হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য তো অবশ্যই লাগবে চিকেন। তো আমি এখানে 2 কেজি মতো চিকেন নিয়েছি, কারণ আমি 1.5 কেজি চালের বিরিয়ানি বানাবো। আর এখানে 2 কেজি আলু নিয়েছি। প্রথমে কিন্তু আমি আলুটাকে সেদ্ধ করতে দেবো, তাই আলুটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম, যাতে আলুটি বেশি সেদ্ধ হয়ে না যায় বা গলে না যায়। সেই জন্য আলুগুলিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, তাতে আমি পরিমাণ মতো জল দিলাম। জলটা কিন্তু একটু বেশি দেবেন, যাতে পুরো শুষে না নেয়। তারপর কিন্তু আমি এর মধ্যে নুন দিলাম। নুনটা কিন্তু পরিমাণ মতো দেবেন, যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। তারপর কিন্তু এর মধ্যে আমি কালার অ্যাড করলাম। আপনারা এটাতে হলুদ ইউজ করতে পারেন যদি কালার না দিতে চান। তারপর কিন্তু এটা আমি ঢেকে দিলাম। এটা কিন্তু আমি 20 মিনিট মতো সেদ্ধ করে নেব। তারপর আমি ধুয়ে রাখা চিকেনে নুন দেব। নুন দেওয়ার পর কিন্তু আমি এটার মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর তারপর আমি দিলাম ধনে গুঁড়ো। আপনি এটা না দিতেও পারেন, অপশনাল, যদি দিতে চান দিতেও পারেন, না দিতেও পারেন। তারপর সব মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করতে হবে, যাতে সব মশলাগুলো ভালো করে মেখে যায়। তারপর কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে সব চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো কিন্তু আমি ভেজে নেব। আর এখানে যেহেতু অনেকগুলো চিকেন আছে, তাই চিকেন থেকে জল বেরিয়েছে। এই চিকেন কিন্তু এরকম জল অবস্থায় তুলে নেব। কিন্তু আলুটা একবার দেখে নিলাম। তারপর দেখলাম চিকেনগুলো হয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই চিকেনটা তুলে নিলাম। আর যেই জলটা থাকবে সেই জলটা কিন্তু একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে কিন্তু তেলটা বেরিয়ে আসবে। তেলটা যখন বেরিয়ে এলো, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি দিয়ে ভালো করে ভেজে নেবো, বেরেস্তা করে নেবো, একটু পেঁয়াজ কুচিটা নরম করে নেবো। আলুগুলো নামিয়ে নিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর কিন্তু আমি একটু তেল দিয়ে নিলাম কড়াইতে তেল দেওয়ার পর কিন্তু আলুগুলোকে দিয়ে দিলাম। 2 কেজি আলু কিন্তু এর মধ্যে সবগুলো একসাথে ভাজা হবে না, সেই জন্য আমি 3 বারে ভাগ করে ভেজেছি। তাই প্রথমবার ভেজে আমি একদম লাল করে তুলে নেব। সব আলু কোটা কিন্তু আমি একসাথে দিইনি। আলুগুলো ভাজতে ভাজতে আমি কিন্তু দেখে নিলাম এখানে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। তার মধ্যে কিন্তু আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পর এটা কিন্তু ভালো করে ভেজে নেব। আর আপনারা যদি আমার চিকেনের রেসিপি দেখতে চান, তাহলে আমার ভিডিওতে গিয়ে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমার এক ধাপ আলু ভাজা কিন্তু হয়ে গেছে লাল করে। তারপর কিন্তু আমি আবারও আলু ভাজতে দিয়ে দিলাম। তারপর আলুটা ভাজতে ভাজতে আমি কিন্তু চালটা ভেজাতে দেবো। চালটা কিন্তু আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। আমি চালটা নিয়ে আমি চালে জল দিলাম। এখন আমি কিন্তু ধুলাম না, আমি এখন জলটা দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। যখন রান্না করবো তখন ধুয়ে নেব। এরপর কিন্তু আমি পেঁয়াজটা দেওয়ার পর সব মশলা দেওয়া, নুন সব কিছু দেওয়া হয়ে গেছে মশলা। তারপর কিন্তু আমি চিকেনটা দিয়ে দিলাম। আর আমার কিন্তু চিকেনের ভিডিওটা আগেই পোস্ট করা আছে, আপনারা দেখে আসতে পারেন। এবার কিন্তু আমি চিকেনটা কষিয়ে নেব আস্তে আস্তে, জল না দিয়ে আমি কিন্তু চিকেনটা কষিয়ে নেব। তারপর কিন্তু আমি আবারও আলু ভর্তা ভাজতে দিয়েছি 3টে ধাপে। আলুটা পুরো ভেজে নেব। 3 ধাপে ভাজলাম, 1 ধাপে হলো না বলে। তারপরে দেখলাম চিকেনে মশলাটা কষানো হয়ে গেছে, আলুগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। তারপর কিন্তু আমি ওই তেলেই রাস্তাটা করে নেব পেঁয়াজের। আপনারা কিন্তু আলাদাভাবে তেলে বা ঘিয়েও বেরেস্তাটা করতে পারেন। আমি অন্য টাইমে ঘিয়ে বেরেস্তা করি, কিন্তু এখন আমি তেলে বেরেস্তা করলাম। তারপর কিন্তু আমি বেরেস্তাটা ভালো করে ভেজে নেব, মানে পেঁয়াজটা ভেজে নিয়ে ভালো করে তুলে নেব। এরকম লাল করে ভাজলেও হবে, তারপর এর থেকে বেশি ভাজলেও হবে। আপনারা যদি মনে করেন আরও একটু বেশি মতো ভাজতে পারেন। তারপর কিন্তু আমি বিরিয়ানির চালটা দেওয়ার জন্য প্রথমে ঠান্ডা জলে কিন্তু আমি নুনটা দিয়ে দিলাম। আপনার চাইলে গরম জলে দিতে পারেন ফোটানোর পর। তারপর কিন্তু একটু গরম হয়ে এলে, অনেকটাই বেশ ফুটানোর আগে যেই মুহূর্তটা হয়, সেটার মধ্যে কিন্তু চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে সাদা তেল দেবো, যাতে ভাতটা ফেটে না যায়। সাদা তেল দেওয়ার পর কয়েকটা তেজপাতা দিয়ে ঢেকে দেবো, যাতে ভাতটা ফোটার অপেক্ষা। তারপর আমি একটু সামান্য দুধে কেওড়া জল 1 মুখি, গোলাপ জল 1 মুখি দিলাম। তার মধ্যে আমি কিন্তু কালার দিলাম। আপনারা এখানে জাফরান ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা একটু ভিজিয়ে রাখবেন, কিন্তু 70% সেদ্ধ করে নেবেন, তারপর ছেঁকে নেবেন। তারপর আমার সব কিছু হয়ে যাওয়ার পর আমি একটা বড় দেচকি নিয়েছি। আপনারা চাইলে কোনো হাঁড়ি বা কড়াইতেও করতে পারেন। তলাতে একটু ঘি দিয়ে নেবেন, যাতে লেগে না যায়। ঘিটা দেওয়ার আর একটা কারণ হচ্ছে যাতে ঘিয়ের স্মেলটা থাকে।
ঘিটা দেওয়ার পর কিন্তু এর মধ্যে ভাতটা দিয়ে দেবেন। ভাতটা 70% সেদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি সেদ্ধ করলে যখন ভাতটা একটু স্টিম করতে দেবো একটু পর, যখন আরেকটু আধ ঘন্টা মতো লো ফ্লেমে দেবো, তখন কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে আর চালগুলো ভেঙে যাবে। সেই জন্য 70% সেদ্ধ করেছি। তারপর কিন্তু সব ভাতগুলো দেওয়ার পর, ভাত কিন্তু সব দিইনি, অর্ধেক দিয়েছি, একটাই লেয়ার করব। তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এখানে গরম মশলাটা আগের দিনকার মশলা কিন্তু আমি গুঁড়ো করে রেখেছিলাম। সব কিছু বলেছিলাম আমি যে সব কিছু গুঁড়ো করে রেখে দিই আমি আগে থেকে, তাই আজকে গুঁড়ো করতে হয়নি। তাই বিরিয়ানি মশলাটা দেওয়ার পর আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর কিন্তু আলুটা সব দিকে ছড়িয়ে নিলাম। ছড়িয়ে নেওয়ার পর কিন্তু এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। আগের দিন যেভাবে ভিডিওতে আমি চিকেন বানানো দেখেছি, সেইভাবেই কিন্তু আপনারা চিকেনটা বানিয়ে এর মধ্যে দিতে পারেন। আর বিরিয়ানি করার জন্য একটু কষা কষা করবেন, কারণ বিরিয়ানিতে বেশি ঝোল করে দিলে ভালো লাগে না, তাই কষা কষা করেই রান্না করতে হবে। আমি মাংসটাও কিন্তু চারিদিকে ছড়িয়ে নিলাম যাতে এক জায়গায় না থাকে। মাংসটা দেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে আবারও বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দিয়ে আবার কিন্তু আমি দিয়ে দিলাম চিনিটা আপনারা গুঁড়ো করে নেবেন। এক্ষেত্রে আমার গুঁড়ো করার কিছু ছিল না বলে আমি এর মধ্যে গোটা চিনি ইউজ করেছি। তারপর কিন্তু আমি দিয়ে দিলাম এখানে বেরাস্তাটা দেওয়ার পর কিন্তু আমি আবারও এক লেয়ার ভাত দিয়ে দেবো। পুরো ভাতটা ঢেলে দিলাম আমি এর মধ্যে, কারণ আমি একটাই লেয়ার করেছি। আমি এখানে আপনারা যদি ছোট কোনো পাত্র হয় আপনারা 2টো লেয়ার করতে পারেন। লেয়ারটা করার পর হলো আমি এগুলো সব কিছু ছড়িয়ে নেব, একদিকে পুরো ছড়িয়ে নেব চারিপাশে। আর ভাতটা অনেক গরম ছিল তাই আমি হাত দিয়ে ছড়াতে পারিনি, হাত দিয়ে ছড়ালে একটু বেশি ভালো। তারপর কিন্তু আমি আবারও বিরিয়ানি মশলা দিয়ে নিলাম। বিরিয়ানি মশলা দেওয়ার পর কিন্তু আমি হাত দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি সব ভাতগুলোর সাথে। আর ভাতটা গরম থাকায় আমি কিন্তু এখানে ভালো করে মিক্স করতে পারিনি। সেক্ষেত্রে আপনারা ভাতটা দেওয়ার পর অনেকক্ষণ ঠান্ডা করে নেবেন ফ্যানের তলায়। আমি কিন্তু এটার টাইম পাইনি, সেই জন্য আমি এটার মধ্যে গরমই হাতায় করে ঠিক করে নিয়েছি। তারপর হাতা করে ঠিক করে নেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনিটা কিন্তু আপনারা গুঁড়ো করেই দেবেন, সব থেকে বেটার হয় গুঁড়ো করে দেওয়া, তাহলে সব ক্ষেত্রে মিক্স হয়ে যায়। আর গোটা চিনি দিলে কিন্তু লেট হয়। তারপর কিন্তু আপনারা এর মধ্যে বেরেস্তাটা দিয়ে দেবেন। বেরেস্তাটা দেওয়ার পর একটু হাতে করে সব জায়গায় একটু করে ছিদ্র করে নেবেন। তারপর পুরোটা এর মধ্যে দিয়ে দেবেন। যেটা আমি রেখেছিলাম দুধটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি লাস্টে ঘি দিয়ে নেব। ঘি দেওয়ার পর কিন্তু আপনারা ঘিটা গলিয়েও দিতে পারেন, আর গলিয়ে দেওয়ার কোনো দরকারই নেই, এইভাবে দিলে পারে গলে যায় একবারে। গ্যাসের ফ্লেমটা লো করে আধ ঘন্টা মতো এটাকে স্টিমে দেবেন। তারপর কিন্তু তৈরি হয়ে যাবে আপনাদের বিরিয়ানি। আর যদি বিরিয়ানি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন বিরিয়ানিটা।